এই মুহূর্তে আপনি ফেসবুক এবং ইউটিউবে যদি ঢোকেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও আপনি অনেক বেশি দেখতে পাচ্ছেন। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন বিল্লাল এবং নাসার ভিতরে যে গ্যাঞ্জামটা হয়েছে বা মারামারিটা হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক ক্রিয়েটার্স ভিডিও আপলোড করতেছে। অনেকেই কিন্তু কপি পেস্ট করেছে, অনেকেই অন্যের ভিডিও আপলোড করতেছে, এরকম করে কিন্তু তারা রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে। সেটা শুধুমাত্র ফেসবুকে না, ইউটিউবে কিন্তু এরকম অনেকেই সে সমস্ত ক্লিপস জাস্ট নিয়ে এডিটিং করে নিজের একটা ক্রিয়েটিভিটি অ্যাড করে আপলোড করে দিচ্ছে। তো এই ধরনের ভিডিও আপনারা কীভাবে আপলোড করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিও ভাইরাল করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি এ ধরনের ভিডিও কীভাবে এডিটস করতে হয়, কীভাবে এডিটস করে চ্যানেলে আপলোড করলে মনিটাইজ করে ইনকাম করতে হয়, এই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু অন্যের ভিডিও ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ক্লিপস কিন্তু ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানে শর্টসে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিওতেও কিন্তু তাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। পাশাপাশি অনেকেই কিন্তু এই ধরনের ক্লিপস বা ভিডিও আপলোড করে রেখেছে। সো এই সমস্ত ভিডিও কিন্তু তারা ফেসবুক থেকে নিয়েছে, পাশাপাশি বিভিন্ন পেজ থেকে নিয়েছে, বিভিন্ন সোর্স থেকে নেওয়ার পরে একটু এডিটিং করে তাদের চ্যানেলে বা পেজে আপলোড করে দিচ্ছে। তো এই ধরনের ভিডিও আপলোড করলে আদৌ ইনকাম করা সম্ভব কিনা সে সম্পর্কে সবার প্রথমে আপনাদের জানতে হবে। তারপরে আমি আপনাদের এডিটিং দেখাবো এবং ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিটা সবার প্রথমে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি এটা ওপেন করে নিয়েছি। এটা জাস্ট ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এখানে আমরা দুইটা পলিসি আপনাদেরকে দেখাবো। যে দুইটা পলিসি অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু অন্যের ভিডিও আপলোড করেও আপনি ইনকাম করতে পারবেন, ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার কিছু উদাহরণ। এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন তাহলে 1 নম্বর যে পলিসিটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর পলিসি, প্রতিক্রিয়া জানানোর ভিডিও, যেখানে আপনি আসল ভিডিওর উপরে কমেন্টস করেছেন। আসল ভিডিওর উপরে কমেন্টস করা বুঝেন? কমেন্টস মানে কিন্তু মন্তব্য করা। এখন আসল ভিডিওর উপরে আপনি যদি মন্তব্য করেন, বিশেষ করে ডুয়েট ভিডিও বানানোর মতো করে আপনার একটা ভিডিওর উপরে জাস্ট অন্যের একটা ভিডিও বসায় দিচ্ছেন। জাস্ট দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর সাইডে যদি একটা ভিডিও আমরা বসায় দিই তাহলে এই ভিডিও অনুযায়ী আমরা যদি একটা কথা বলি তাহলে কিন্তু এটা মন্তব্য করা হলো, কমেন্টস করা হলো এই ভিডিওর জন্য, কিংবা সমালোচনা করার জন্য কিন্তু আপনি অন্যের একটা ক্লিপস ব্যবহার করতে পারেন। এছাড়া 2 নম্বর যে পলিসি সেটা হচ্ছে অন্য কোনো ক্রিয়েটরসের এডিট করা ফুটেজ, যেখানে আপনি গল্প বা ধারাভাষ্য যোগ করেছেন, অন্য ক্রিয়েটরসের এডিট করা ফুটেজ। এখন আপনি চাইলে আমার ভিডিও নিয়ে কিংবা অন্য ভাইরাল ভিডিওগুলো নিয়েও আপনি কিন্তু এখানে গল্প বা ধারাভাষ্য যোগ করে কাজ করতে পারবেন। মূল কথা হলো আপনি যার ভিডিও ব্যবহার করেন না কেন সেই ভিডিওতে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি, নিজের কিছু মৌলিক অডিও বা ভিডিও ফুটেজ অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে করবেন, আমরা কিন্তু ফেসবুক থেকে অনেক ভিডিও কালেক্ট করে নিয়েছি। পাশাপাশি আমরা আপনাদের দেখাবো কিভাবে এডিটস করতে হয়। তো এখান থেকে আমরা আমাদের মোবাইল ফোন থেকে ক্যাপকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনি যে এডিটিং সফটওয়্যার কাজটা ভালো বুঝেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে, সেই সফটওয়্যারটা আপনি ওপেন করে নেবেন। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি, দেন নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখেন আমরা জাস্ট সবার প্রথমে আমাদের একটা ভিডিও সিলেক্ট করব। তো আমাদের ভিডিও সিলেক্ট করার জন্য আমাদের কিন্তু আর কি রেকর্ডিং করা তেমন কোনো ভিডিও নাই, আমরা জাস্ট একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। এখান থেকে মনে করেন আমরা এই ভিডিওটা ওপেন করলাম, মনে করেন আমি জাস্ট আপনাদের উদাহরণ দিচ্ছি। এই ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পর আমরা যেহেতু শর্টস ভিডিও বানাবো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু শর্ট ফরম্যাটে নিতে হবে। শর্ট ফরম্যাটে নেওয়ার জন্য বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন RATIO রেটিও নামে একটি অপশন আছে, এটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 9:16, অর্থাৎ শর্ট ভিডিওর যে রেশিও বা পারফেক্ট একটা ফরম্যাট, এই ফরম্যাটটা আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন। এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের ভিডিওটা এখানে কিন্তু 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে দেবো, ঠিক আছে? জুম করে দিলাম। জুম করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের ভাইরাল সেই ভিডিওগুলো নিয়ে আসতে হবে। সেটা হতে পারে নাসা কিংবা বিল্লাল কিংবা ওমর অন ফায়ারের, যার ভাইরাল আপনি যেটা ভাইরাল ভিডিওগুলো নিয়ে আসতে পারবেন। এখানে ওভারলের উপরে ক্লিক করে দেবেন। নিচে যে টুলস বারগুলো দেখতে পাচ্ছেন এই টুলস বারে কিন্তু ওভারলে দেখতে পাচ্ছেন, ওভারলের উপরে ক্লিক করবেন। আবারও এখান থেকে অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেবেন। অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। ওকে, ওপেন করে নেওয়ার পরে ভিডিওটা জাস্ট আমরা ছোটো করে দেবো, একটু ছোটো করে, ঠিক আছে? এরকম ছোটো করে দেবেন। আর এখান থেকে চাইলে কিন্তু আপনার ফেসটা, আমি যেহেতু আমার আর কি ভিডিওটা বানিয়েছি একদম ক্যামেরার সামনাসামনি বসে, আপনি চাইলে কিন্তু একটু দূরে সরে যেতে পারেন। জাস্ট এরকম দূরে সরে গেলে কিন্তু সাইডে কিন্তু আপনি ছোট্ট করে বসাইলে মানুষ বুঝতে পারবে। তো আমাদের যেহেতু এখানে নিজস্ব একটা ভিডিও তৈরি করা উচিত ছিল, আমরা কিন্তু নিজে ভিডিও এখানে ক্রিয়েট করতে পারিনি। তো আমরা আপনাদেরকে একটু জাস্ট বোঝাচ্ছি যে কীভাবে কাজ করতে হবে। তো মনে করেন আমাদের ভিডিওটা এখানে ওপরে বসায় দিলাম, ঠিক আছে? ছোটো করে বসায় দিলাম। দেন এই ভিডিওটা আমরা এখান থেকে কেটে নিব। মনে করেন ভাইরাল যে ভিডিওটা আমরা নিয়েছি এখান থেকে কাটার জন্য নিচে যে টুলস বার দেখতে পাচ্ছেন সাইডে স্ক্রল করবেন। জাস্ট আপনি এখান থেকে এডিটসের উপরে ক্লিক করে দেবেন, ক্রপের উপরে ক্লিক করে দেবেন। ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাথার উপরে এই এত জায়গা কিন্তু আমাদের প্রয়োজন নেই, আমরা জাস্ট একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এই ভিডিওটাকে আমরা নিচে ছোট্ট করে বসায় দেবো, ঠিক আছে?
নিচে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে মনে করেন আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা একটু উপরে উঠায় দিই, জাস্ট অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করে নেবেন যেভাবেই হোক সেভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেন ওপরে যে ভিডিওটা চলছে আমাদের ভিডিও, সেই ভিডিওতে কিন্তু আমরা সবার প্রথমে কথা বলবো যে ভিডিওটা সম্পূর্ণ আগে দেখেন নাসা ভাই কী বলছে এবং তারা কী কথা বলতেছে এগুলো জাস্ট আপনি একটু বলবেন, ঠিক আছে? বলার পরে ভিডিওটা জাস্ট আপনি এরকমভাবে রেকর্ড করে নেবেন। ওকে, এই ভিডিওটা আপনি চাইলে কিন্তু এখানে স্ক্রিনশট ব্যবহার করতে পারেন। আপনি জাস্ট এই ভিডিওটা আপনি সাইডে সরায় দিবেন, সরাই দেওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন কিংবা এটাকে ফ্রিজ করে দিতে পারেন। সাইডে স্ক্রল করলে কিন্তু আপনি একটা অপশন পাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রিজ নামে একটা অপশন আছে, এই ফ্রিজের উপরে ক্লিক করে দিবেন। ফ্রিজের উপরে ক্লিক করলে কিন্তু এই ফটোটা একদম স্থির হয়ে যাবে, কোনো কথা বলবেন না, একদম ফ্রিজ ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আপনি সামনেরটুকু ডিলিট করে দেবেন। সামনেরটুকু ডিলিট করে দেওয়ার পরে এটাকে ধরে জাস্ট আপনি সামনে নিয়ে আসলেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে চলে আসছে। এবার এটাকে আমরা জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে? এখন দেখেন আমি ভিডিওটা যদি আপনাদের প্লে করে দেখে তাহলে বুঝতে পারবেন ওপরে কিন্তু আমরা ভিডিও সম্পর্কে কয়েকটা কথা বলেছি, যে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। ওকে, দেখার পরে আমরা এখানে কিন্তু থেমে যাব। দেন আপনি চাইলে কিন্তু এখানে একটা ফ্রিজ অ্যাড করতে পারেন, এখানে আপনার ফটোর একটা ফ্রিজ অ্যাড করতে পারেন। এখান থেকে আমরা আবারও ফ্রিজের উপরে ক্লিক করে দেবো। ফ্রিজের উপরে ক্লিক করা মাত্র কিন্তু আমাদের ফটোটা থেমে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা ফটোটা বেশি করে ব্যবহার করব, তো এখান থেকে জাস্ট আমরা প্লে করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু ওপরে কথা থামিয়ে দিয়ে একটু নড়াচড়া করতে পারেন, অ্যাক্টিভিটি করতে পারেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি যে এই ভিডিওতে আপনাদের অবশ্যই কিন্তু নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়া কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি অনুযায়ী এবং ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনি কিন্তু ভায়োলেশন করে ফেলবেন এবং আপনি অন্যের ভিডিও শুধুমাত্র এডিটস করে আপলোড করলে কিন্তু ইনকাম করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনার কিছু মৌলিক অডিও অথবা ভিডিও ফুটেজ অ্যাড করতে হবে, যেমন আমরা এখানে ভিডিও ফুটেজও অ্যাড করেছি, মৌলিক অডিও অর্থাৎ ভয়েস ওভারও অ্যাড করেছি। এখন দেখেন এখানে যদি আপনি কোনো প্রকার ভয়েস ওভার করতে চান, আপনি কোনো প্রকার ফেস দেখাবেন না, সেক্ষেত্রে কীভাবে করবেন? জাস্ট এখান থেকে আপনাদের যে ফেসটা আছে ফেসটাকে সরায় দেবেন, ঠিক আছে? ফেসটাকে জাস্ট আমি সরায় দিলাম। সরায় দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা জাস্ট আমরা এখান থেকে একটু উপরে উঠাই দিব, দেন একটু জুম করে দেবো, ঠিক আছে? জুম করে দেওয়ার পর এটি কিন্তু ফ্রিজ হয়ে আছে, কোনো কথা বলছে না, ঠিক আছে? তো আমাদের এখানে ভিডিও যেহেতু আমরা সরাই দিচ্ছি, এখান থেকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি, ডিলিট করে দিলাম। এখন জাস্ট আমরা প্লে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কোনো কথা কিন্তু নাই, কোনো ভয়েস কিন্তু নাই, কিছু কিন্তু নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে কয়েক সেকেন্ড আমাদের ভয়েস ওভার করে দিতে হবে। ওকে, ভয়েস ওভার করার জন্য সাইডে দেখতে পাচ্ছেন টুলস বার থেকে আপনি কিন্তু এখানে অডিও বলে একটা অপশন পাচ্ছেন, অডিওর উপরে ক্লিক করে দেবেন। অডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা রেকর্ড বলে একটা অপশন পাবেন একদম লাস্টের দিকে, রেকর্ডের উপরে ক্লিক করে দেবেন। রেকর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি মাইক্রোফোন বলে একটা অপশন পাচ্ছেন, মাইক্রোফোনের উপরে ক্লিক করা মাত্র কিন্তু 3 সেকেন্ডের ভিতরে আপনাদের রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট রেকর্ডের উপরে ক্লিক করে একটু ভয়েস ওভার করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভয়েস ওভার করতে হবে। থটস অফ বিল্লাল সম্পর্কে নাসা ভাই কী বললো একটু শুনে যাবেন সবাই। ওকে, দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এতটুকুই ভয়েস ওভার করলাম, তারপরে কিন্তু নাসা ভাইয়ের ভিডিওটা শুরু হয়ে গেছে। আমরা জাস্ট ভিডিওটা প্লে করে দিচ্ছি, এখান থেকে একটু ভলিউম বাড়ায় দিচ্ছি। থটস অফ বিল্লাল সম্পর্কে নাসা ভাই কী বললো একটু শুনে যাবেন সবাই। আর ওর সাইড থেকে যদি আমাকে নিয়ে কথা বলে আমি চুল পরিমাণ ছাড় দেবো না, চুল পরিমাণ না, আমি তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই এই ফুটেজগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি যেহেতু আপনাদের ভাঙাভাবে দেখালাম, যে কারণে হয়তো অনেকে বুঝতে পারবেন না, অবশ্যই আপনাকে সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আমি কিন্তু জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে কিন্তু এরকমভাবে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব অথবা ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন এই ধরনের কন্টেন্ট আপলোড করে, যেটার প্রমাণ কিন্তু আমি ভিডিও শুরুতে মনিটাইজেশন পলিসিতে গিয়ে আপনাদেরকে দেখাইছি। তো এই ধরনের ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে কিন্তু কমন একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই ধরনের ট্রেন্ডিং টপিক নিয়ে সবসময় কাজ করতে হবে। অর্থাৎ বর্তমান সময় কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে, কালকে কিন্তু এই বিষয়টা ট্রেন্ডিংয়ে নাও থাকতে পারে। ওমর অন ফায়ারের সাথেও কিন্তু কিছুদিন আগে ট্রেন্ডিংয়ে ছিল, এখন কিন্তু নাসার সাথে বেঁধে গেছে, নাসার সাথে এটাকে ট্রেন্ডিংয়ে চলতেছে। এগুলো নিয়ে জাস্ট আপনি প্রতিনিয়তই ভিডিও তৈরি করবেন এবং প্রতিনিয়তই আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।